از سرشکستگی رژیم صهیونیستی آمریکایی ইরানের জাতীয় টেলিভিশনে প্রচারিত হলো একটি বিশেষ তথ্যচিত্র, নাম স্পাইডার স্লেয়ার। পর্দায় ভেসে উঠলেন ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব। শান্ত স্বরে তিনি জানালেন এক বিস্ফোরক তথ্য, ইরান হাতে পেয়েছে ইসরায়েলের সামরিক ও পারমাণবিক প্রকল্প সংশ্লিষ্ট গোপন নথিপত্র। খাতিব বললেন, নথিগুলোতে আছে 189 জন ইসরায়েলি বিজ্ঞানী, সামরিক বিশেষজ্ঞ ও গবেষকের পূর্ণাঙ্গ তথ্য, তাদের নাম, বাসার ঠিকানা, কর্মস্থল আর আন্তর্জাতিক যোগাযোগের খুঁটিনাটি। শুধু তাই নয়, তালিকাটি ক্রমেই বড় হচ্ছে। তিনি বললেন, আমাদের হাতে যে ডেটা এসেছে তা ইসরায়েলের লুকানো ভল্ট থেকে আনা। এটি আমাদের গোয়েন্দা সংস্থার অন্যতম জটিল বহুমাত্রিক অভিযান। এর মাধ্যমে আমরা শুধু বিজ্ঞানীদের তথ্যই পাইনি, বরং গুরুত্বপূর্ণ সামরিক ও বৈজ্ঞানিক স্থাপনার সঠিক অবস্থানও পেয়েছি। তথ্যচিত্রে দেখানো হয় কিভাবে ইরানি গোয়েন্দারা ভেতরের সহযোগিতা কাজে লাগিয়েছে। অনেক ইসরায়েলি নাগরিক, গবেষক, এমনকি সরকারি প্রতিষ্ঠানের কর্মীরাও নাকি তথ্য পাচারে সাহায্য করেছে। কারণ দুটো, আর্থিক প্রণোদনা এবং সরকারের প্রতি ব্যক্তিগত ঘৃণা। খাতিবের ভাষায়, তাদের মধ্যে কেউ কেউ বর্তমান প্রধানমন্ত্রীর দুর্নীতি ও অপরাধের জন্য প্রতিশোধ নিতে চেয়েছেন। গোপন নথির আরেকটি দিক আরও বেশি আলোড়ন তুলেছে। মন্ত্রী দাবি করেন, সেখানে এমন প্রমাণ রয়েছে যেখানে দেখা যাচ্ছে ইসরায়েলি কর্মকর্তা ও মার্কিন সিনেটররা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA কে প্রভাবিত করছে। তাদের হাত ধরে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির তথ্য গোপনে পৌঁছে গেছে পশ্চিমাদের হাতে। এই নথির ভেতর থেকে যখন ইরানি সেনারা সুনির্দিষ্ট স্থাপনাগুলোর স্থানাঙ্ক বের করে নেয়, তখনই জুন মাসের 12 দিনের সংঘাতে একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। খাতিব সরাসরি বলেন, আমরা যে কোঅর্ডিনেটস পাই তার ভিত্তিতেই ওই হামলা করা হয়। এর আগে জুন 2025-এ প্রথম আলোচনায় আসে এই গুপ্ত অভিযান। তখন শুধু বলা হয়েছিল ইরান এক বিশাল গুপ্তধন পেয়েছে, কিন্তু বিস্তারিত প্রকাশ করা হয়নি। আজকের এই ঘোষণা সেই গোপন দরজার আংশিক উন্মোচন। তথ্যচিত্রে ইঙ্গিত দেয়া হয়, ইসরায়েলের শীর্ষ বৈজ্ঞানিক কেন্দ্র ওয়েজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সকেও টার্গেট করা হয়েছিল। হামলার সময় সেখানকার বেশ কিছু গবেষণা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। খাতিব দাবি করেন, ইরান এখন ইসরায়েলের পারমাণবিক অস্পষ্টতার যুগ শেষ করেছে। তার ভাষায়, এই প্রকাশ ইতিহাসের পাতা উল্টে দিয়েছে। এতদিন যা গোপন ছিল তা আর লুকোনো নেই। মন্ত্রী আরও বলেন, পুরো নথি একসঙ্গে প্রকাশ করা সম্ভব নয়, ধাপে ধাপে এর অংশবিশেষ তুলে ধরা হবে। তবে আজ যে তথ্য প্রকাশ পেল সেটি যথেষ্ট কাঁপন ধরানোর মতো। তেহরান ভিত্তিক কর্মকর্তারা জানান, পুরো অভিযানে কোটি কোটি পৃষ্ঠার ডেটা জোগাড় করা হয়েছে। ইসরায়েলের পুরনো ও নতুন অস্ত্র প্রকল্প, পুনঃপ্রক্রিয়াজাত পারমাণবিক কর্মসূচি, আন্তর্জাতিক অংশীদারিত্ব, সবকিছুর বিশদ বিবরণ সহ। গোয়েন্দা মন্ত্রীর মতে, ইসরায়েলি জনগণের একাংশও আর সরকারের সঙ্গে নেই। আর্থিক সুবিধা বা প্রতিশোধের তাগিদে তারা বিপুল পরিমাণ তথ্য ইরানের হাতে তুলে দিয়েছে। এমন প্রকাশ্যে স্বীকারোক্তি শুধু গোয়েন্দা সাফল্য নয়, বরং মনস্তাত্ত্বিক এক চাপের কৌশল। কারণ এর মাধ্যমে ইরান জানিয়ে দিল, তাদের হাতে শুধু আংশিক নয়, বরং পূর্ণাঙ্গ চিত্রই রয়েছে। খাতিব বক্তব্য শেষ করেছেন এক সতর্কবার্তা দিয়ে। বললেন, এখনো অনেক কিছু বাকি, আমরা ধাপে ধাপে প্রকাশ করব, তবে এতটুকুই যথেষ্ট প্রমাণ যে ইসরায়েল তার জনগণকেও ঠকিয়েছে।